আজ এখানেই তোদের খেলা শেষ। এই কে আপনি? অক্সিজেন মাস্ক খুলে দিচ্ছেন কেন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? তুমি এভাবে ডাকলে কেন? স্যার, একজন এসেছিল এখানে। কে এসেছিল? কোথায়? ওকে তুমি শান্ত হও, আমি দেখছি। এখানে কি হয়েছে পরিষ্কার করে খুলে বলো। তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? স্যার, একটা লোক, আমি তার মুখ দেখতে পাইনি। কি? ও মাই গড! কিন্তু ওই লোকটা ডাক্তারের ইউনিফর্ম পেল কিভাবে? তাহলে কি তুমি এইভাবে না খেয়ে আর কতক্ষণ থাকবে বলো? ওরা তো আগে থেকে সুস্থ হয়ে গেছে। এবার তুমি কিছু মুখে দাও। জানো গিন্নি, অনেক চিন্তা হচ্ছে আমার। ছেলে মেয়ে দুটোর কি হয়ে গেল? এবার থামবে তুমি? তুমি অত চিন্তা করো না, ওরা তো এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে। গিন্নি, মেয়েটা একা না, ওর মধ্যে একটা নিষ্পাপ প্রাণ বেড়ে উঠেছে। তার যদি কিছু হয়ে যায়? সেটাই তো আমি চাই। এই, তুমি একটু বেশি চিন্তা করছো। অত চিন্তা করো না, ডাক্তার তো এখন সেরকম কিছু বলেনি। নাও তো, তুমি এবার খেয়ে নাও। হ্যালো। হ্যাঁ নাজুল বাবু, বলছিলাম আপনাদের পেশেন্টের উপরে অ্যাটাক করা হয়েছিল। কি? আর মনে হয় নেই, শত্রু তাহলে শেষ হলো। আপনি এসব কি বলছেন? ওদের উপর অ্যাটাক হয়েছিল মানে? ওরা এখন কেমন আছে? ভালো আছে তো? ওরা ভালো আছে। আপনি এখনই 10 লাখ টাকা নিয়ে চলে আসুন। ওদের এখানে রাখাটা বোধহয় সেভ হবে না, ওদের আজই ছুটি করে দেওয়া হবে। হ্যাঁ আসছি, এক্ষুনি আসছি আমি। আজ মনে হয় শত্রু শেষ হলো। এবার সব সম্পত্তির ভাগীদার হবে শুধু আমার ছেলে মেয়েরা। কি গো, তুমি কিছু না বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে? ওরা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওরা ঠিক আছে। আজ ওদের ছুটি হয়ে যাচ্ছে। একটু গুছিয়ে রেখো, হ্যাঁ? আমি ওদের নিয়ে আসছি, আর তুমি চিন্তা করো না। এত চেষ্টা করে ওই কালগুলোকে শেষ করতে পারছি না, কিছুতেই পারছি না। সহ্য হচ্ছে না আমার, আর সহ্য হচ্ছে না। ইরানি, ইরানি! কি হয়েছে মা? তুমি এত রেগে আছো কেন? ওয়াসিম কোথায়? তাড়াতাড়ি ওকে ফোন লাগা। হ্যালো। এই তুই কোথায় আছিস রে? তোকে দিয়ে কি একটা কাজ ঠিক মতো হয় না? মা, মা তুমি রাগ করো না। বিশ্বাস করো, আমি ওদেরকে মেরেই ফেলেছিলাম। কিন্তু 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 কি? হ্যাঁ, কি কিন্তু? কিন্তু
এখান থেকে পালিয়ে আসি। থাক থাক, অনেক হয়েছে, তোদের দিয়ে আর কিছু হবে না। এবার যা করার আমি করব, হয় ইস্পার নয় ওস্পার। মা, উপরাল্লা কি আমাদের দেখতে পায় না? সব ভালো কি শুধু ওদের সাথেই হবে? ওরা এইভাবে প্রত্যেকবার বেঁচে যাবে? তুই চিন্তা করিস না, এবার আমি মোক্ষম চাল দেব, একেবারে মোক্ষম চাল। বলছিলাম, আজ আমার মেয়ে জামাই ছুটির কথা ছিল। পেশেন্টের নাম বলুন। রাহুল রয় আর শাবনাম রয়। হ্যাঁ, আপনি 10 লক্ষ টাকা জমা করুন, আমি রিসিপ্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এই নিন। এই নিন, এই মেডিসিনগুলো পাশের দোকান থেকে কিনে নেবেন। আর হ্যাঁ, প্রথম 2 দিন পেশেন্টের বেশি হাঁটাচলা করা চলবে না, একেবারে বেড রেস্টে থাকতে হবে। 1 সপ্তাহ পর এসে চেক আপ করে নিয়ে যাবেন। ওকে স্যার, ঠিক আছে। যাক, উপরবেলা ছেলে মেয়ে দুটোকে ফিরিয়ে দিয়েছে। আমার যে কি চিন্তা হচ্ছিল, সব সময় উপরবেলার কাছে দোয়া করছিলাম যাতে তোমরা সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারো। হ্যাঁ রে দিদি, মা তো খাওয়া দাওয়া সব প্রায় ছেড়েই দিয়েছিল। হাসপাতালে সারা দিন রাত বসেছিল তোদের জন্য, কত কি দিচ্ছি। কত দোয়া করেছি, তাই তো তোরা ভালোভাবে ফিরে এসেছিস। বিশ্বাস কর মা, তোরা ভালোভাবে বাড়িতে ফিরে এসেছিস বলে আমার খুশিতে মনটা ভরে যাচ্ছে। এরা কি তাহলে সত্যি বদলে গেল নাকি? তোমরা কোনো চিন্তা করো না, আমরা ঠিক আছি। না না, মা তাহলে সত্যিই চেঞ্জ হয়ে গেছে। যতই হোক, মায়ের মন তো, তাই সহ্য করতে পারেনি মনে হয়। চলো মা, ঘরে চলো। কিভাবে হলো এসব? ওদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, খুবই ক্রিটিক্যাল অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু তুই টেনশন করিস না, এখন ওরা ভালোই আছে। যেভাবেই হোক, যত টাকা লাগে লাগুক, ওদেরকে সুস্থ করতেই হবে। যত টাকা লাগে আমি দেব। তুই চিন্তা করিস না, ওরা এখন ভালো আছে। কি ব্যাপার, জনি ওদের বাঁচানোর জন্য টাকা দেবো বলছে, আর ওদের অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার মরিয়া হয়ে উঠল। শুধুই কি আমার বন্ধু বলে নাকি? পিটির বাচ্চাটা আদেও আছে কিনা গেছে, কি করে জিজ্ঞাসা করি? দেখে তো মনে হচ্ছে আর নেই।